দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। অনেক যুবকদের দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার বেগানা নারীর সঙ্গে হারাম রিলেশনে লিপ্ত থাকে। অনেক যুবক এটা মনে করে তাকে তো এমনিতেই বিয়ে করব, তাহলে প্রেম করলে সমস্যা কোথায়? আগে সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোনেন, যতক্ষণ আদ্য হয় নাই, যতক্ষণ কালিমা পড়ে কবুল বলা হয় নাই সাক্ষী প্রমাণ ওকিল শরীয়ত সম্মত পন্থায়, ততক্ষণ তার সাথে আপনার উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া বেগানার সামনে ইসলাম হারাম করেছে। সেই নারীর সামনে আপনি যদি প্রেমের খেয়ালে, ভালোবাসার খেয়ালে, মোহাব্বতের খেয়ালে আপনি 1 মিনিট কথা বলেন, সেটাও জেনা। শুধু কথা না, তাকে নিয়ে একটু ভাবেন, সেটাও জেনা। কালিমা পড়ার পর, কবুল বলার পর কথা বলেন, সওয়াব। দিক তাকিয়ে থাকেন, সওয়াব। খাওয়াইয়া দেন, সওয়াব। নিজে তার থেকে একটু খেয়ে নেন, সওয়াব। তার মাথার চুল আঁচড়ে দেন, সওয়াব। তার পাকঘরের কাজে সহযোগিতা করেন, সওয়াব। তার কপালে চুমু দেন, সওয়াব। তার হাতে চুমু দেন, সওয়াব। তার ঠোঁটে চুমু দেন, সওয়াব। এটা সওয়াবের বস্তা আপনাকে দেওয়া হলো। সওয়াবের কি বস্তা। কিন্তু বিয়ের আগে আপনি তার সাথে পার্কে যাবেন, হারাম। মোবাইলে কথা বলবেন, হারাম। তাকে ভাববেন, হারাম। এবং এমন হারাম, তার সাথে মোবাইলে কথা বলতে বলতে আপনি যদি মরে যান, তাহলে আপনি বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে। কারণ মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহুল ঈমানা কামা তাখলাউল খামিসা মিন রাসিহি। যখন কোনো ব্যক্তি জেনা এবং মদ শরাবে লিপ্ত থাকে, তখন তার থেকে ঈমানের জামা খুলে ফেলা হয়। আমার যুবক ভাইয়েরা, আপনি যখন একজন বেগানা মেয়ের সাথে কোনো নির্জন জায়গায় কথা বলেন, তখন আপনার সাথে ঈমান থাকে না, ঈমান দূরে চলে যায়। এটা নূর, এটা অন্ধকারে থাকবে না। আপনি যখন পার্কে বসে বসে বাদাম খান, তখন ঈমান ওই জায়গায় থাকে না। ইসলাম শুধু নারীকে পর্দা করতে বলে নাই, পুরুষকেও পর্দা করতে বলেছে। ইভেন আপনার ঘরে মোবাইলে যদি আপনার বয়ফ্রেন্ডের ছবি থাকে, বাস্তবে থাকলে যেই গুনাহ হবে, মোবাইলে থাকলেও সেই গুনাহ হবে। একটা পুরুষ ঘরের ভিতরে বাস্তবে থাকলে যেই গুনাহ, মোবাইলের ভিতরে তার ছবি থাকাও সেম গুনাহ হবে। এবং নারী হিসেবে, আপনি পুরুষ হিসেবে আপনার ঘরে একটা মেয়ে, বেগানা মেয়ে, যার সামনে যাওয়া আপনার জন্য হারাম, এমন একটা মেয়ে যদি আপনার ঘরে থাকলে যেই গুনাহ, মোবাইলের ভিতরে থাকলেও সেই গুনাহ সেম। খবরদার, নামাজ হবে না। 24 ঘন্টা সিজদা করেন, মসজিদ থেকে বের হয়ে আবার ব্যভিচারে লিপ্ত, মসজিদে ঢুকার আগে ব্যভিচারে লিপ্ত। এই নামাজ কখনো এখানে টাচ করবে না, এই নামাজ কখনো ওখানে যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে, আমিন জোরে বলেন।